মিয়ানমারের অভ্যন্তরে এখনও সীমান্তরক্ষী বাহিনী বিজিপি জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। এদিকে লড়াইয়ে টিকতে না পেরে সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে দেশটির বিজিপি ও সেনা সদস্যরা। গেল ১.৫ মাসে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এবং কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা দিয়ে কয়েক দফায় পালিয়ে বিজিপি ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্য বাংলাদেশে চলে আসে, যাদের আশ্রয় দেওয়া হয় নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পালিয়ে আসা মিয়ানমারের সদস্যদের সাগরপথে আনা নেয়া করা হবে। এই প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শেষ করেছে কক্সবাজার জেলা পুলিশ। ল অ্যান্ড অর্ডার মেইনটেইন, ইমিগ্রেশন সিস্টেমকে কার্যকরী করা সহ যে সকল বাংলাদেশি মায়ানমার থেকে প্রত্যাগমন করবেন তাদেরকে স্বজনের নিকট হস্তান্তরের যে ব্যবস্থা সেটি করা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পুরো প্রক্রিয়াটি বিজিবির অধীনে হলেও নিয়ন্ত্রণ করবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর জাহাজে তুলে দেয়া এবং সাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। আগামী পরশু হয়তো সম্ভব বা কয়েকদিন দেরিও হতে পারে, বাট এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমরা একইভাবে যেভাবে সহায়তা দিয়ে আসছি সেই একইভাবে আমরা সহায়তা দিয়ে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সেনা, বিজিপি ও কাস্টমস কর্মকর্তা সহ ৩৩০ জন, যাদের ১৫ই ফেব্রুয়ারি ইনানি নৌবাহিনীর জেটি থেকে সাগর পথে ফেরত পাঠানো হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।